আরশানের জন্মের পর থেকে আরশানকে আমি সোয়াডল করে রাখতাম, কজ ওকে যখনই সোয়াডল খোলা হতো ও ওর হাত খাওয়া শুরু করে দিত। বাচ্চারা হাত খাবে এটাই স্বাভাবিক। তো প্রথম প্রথম আমি ওকে হাতে মিটেন্স পরিয়ে রাখতাম যেন হাত খেলেও কোনো প্রবলেম না হয়, কজ হাতের মধ্যে জার্মস থাকতে পারে আর সেটা মুখে গেলে নানান টাইপের ডিজিজ হতে পারে। তাই আমি ট্রাই করতাম আরশানের হাতের নখ যেন কোনোভাবে বড় না হয়, তাই অলওয়েজ নেইল ট্রিমার দিয়ে ওর নখগুলো কেটে দিতাম। বাচ্চাদের হাতে নখ যেহেতু অনেক সেন্সিটিভ, প্লাস বাচ্চারা নখ কাটার সময় অনেক নড়াচড়া করে, সো নেইল ট্রিমার ইউজ করলে বাচ্চাদের বাড়তি নখ কেটে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না। নেইল ট্রিমারটা আমি রেইনবো কালেকশন পেজ থেকে কিনেছিলাম, খুবই হ্যান্ডি, সো এটা আমার পার্সেই থাকে অলওয়েজ। আরশানের 4 মাসে স্টার্টিং এ তো আরশান এক্সট্রিম লেভেলের হাত খাওয়া শুরু করেছিল। হাত খাওয়ার জন্য প্রথম থেকেই আমি ওকে একটু ডাক দিতাম, হাত যেন না খায় সেজন্য ভারী গলায় ওকে একটু রাগ দেখাতাম। আস্তে আস্তে ও এটা বুঝতো যে হাত খেলে মা রাগ হবে, সো ওকে যখন ডাক দিতাম ওর সাথে সাথে হাত মুখের থেকে সরিয়ে ফেলতো। আমি জানি বাচ্চার হাত খাওয়া বাচ্চার অ্যাক্টিভ থাকার একটা লক্ষণ, তারপরও আমার কাছে মনে হয় যে কোনো প্রকার জার্মস যেন ওর পেটে না যায়, তাই আমি অলওয়েজ ট্রাই করি আরশানের নেলস গুলো ট্রিম করে রাখার। এটা দিয়ে নখ কাটাটা যেমন সেফ তেমনই ইজি, সো বাচ্চা জেগে থাকলেও এটা দিয়ে নখ কাটা পসিবল হয়, আর নখগুলো কাটা থাকলে হাত খেলেও আমার কোনো টেনশন হয় না। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।